হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 গণিত বিষয়ের পেজ নাম্বার 156 থেকে পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেরি না করে খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা আলোচনা করে ফেলি। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো এবং তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো। শিফা বলো, শিফা শুনতে পাচ্ছ আমার কথা? ছুটিতে কোথাও বেড়াতে যাও তোমরা? ছুটিতে কোথাও বেড়াতে যাও? না স্যার, আমরা যাই না। কোনো সময় আমার দাদির বাড়িতে যাই বেড়াতে। হ্যাঁ, তো আজকে ছুটিতে বেড়াতে গিয়ে বিভিন্ন রকমের অঙ্ক, কদিন থাকলাম এইসব অঙ্কগুলো শিখবো। আজ 6 অক্টোবর। আজকে ক তারিখ আমি ধরে নিলাম পরীক্ষা মানে বই হিসেবে আজকে 6 অক্টোবর। কি মজা! আমার স্কুলে আর 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। ক সপ্তাহ পরে ছুটি পড়বে? 2 সপ্তাহ। 18 দিন স্কুল ছুটি থাকবে। কতদিন স্কুল ছুটি থাকবে? আচ্ছা, 18 দিন। আগের বছরের মতো এবছরেও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব। ক্যালেন্ডার দেখি আর কতদিন পরে গ্রামের বাড়ি যাব। তাহলে 6 অক্টোবর থেকে কতদিন? আর 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। তাহলে অক্টোবরের পেজটা বার করলাম। 6 অক্টোবর আজ। 6 অক্টোবর, এই দেখো 6 অক্টোবর আজ। আর কদিন পর ছুটি পড়বে? আর 2 দিন পর ছুটি। 2 সপ্তাহ। 6 অক্টোবর থেকে 13 অক্টোবর একটা সপ্তাহ হয়ে গেল। 13 থেকে 20 অক্টোবর একটা ছুটি পড়বে। কবে থেকে? 20 অক্টোবর থেকে। কবে থেকে? 2 সপ্তাহ। 20 থেকে, মানে 20 অক্টোবর থেকে 20 অক্টোবর। 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। তারপর 18 দিন ছুটি থাকবে। তাহলে 20 অক্টোবর থেকে 18 দিন গুনবো। এবার 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার নভেম্বর 12 13 স্যার। 10 স্যার। 16 বলো স্যার, নভেম্বরের 10 তারিখে। কত বললাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নভেম্বরে কত বললে? 7 নভেম্বরের 7। দেখে নিয়ে রাখবো ভালো করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে খুলবে কত তারিখ? 8 তারিখে খুলবে। কত তারিখ খুলবে? 8 তারিখে। আচ্ছা, এত গোনাগুনি ছাড়া কি অঙ্ক করে হয় না? হ্যাঁ স্যার, হয়। কিভাবে? 6 অক্টোবর থেকে 2 সপ্তাহ পর, মানে ক তারিখ হবে? 2 সপ্তাহ মানে 14 দিন যোগ করে দাও। 20 তারিখে ক তারিখ ছুটি হবে? 20 তারিখ। আমরা এখানে 20 তারিখ ছুটি গুনতে শুরু করেছি, দেখো হিসাব করেও দেখেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, 20 তারিখ থেকে 18 দিন ছুটি, মানে কত দিন হয়? 38। এক মাসে 38 দিন হয় না? হ্যাঁ। এই মাসে 31 দিন হয়। তাহলে পরের মাসে 7 তারিখ অবধি ছুটি থাকবে। কেন 31 দিন হয় বললাম? আমরা জানি এটা গুনে দেখতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর উঁচুতে পড়ছে। উঁচুতে বললে কি হয়? উঁচুতে বললে 31 তারিখে হয়। তাহলে আমরা এখানে 31 তারিখ 31 দিন বিয়োগ করলাম। তাহলে 7 তারিখে আমাদের স্কুলটা ছুটিটা শেষ হচ্ছে। তাহলে 8 তারিখ খুলবে। দেখো আমরা হিসেব করেও দেখলাম 8 তারিখেই খুলছে, তাই না? তাহলে আমরা অঙ্ক করেও কিন্তু বলতে পারবো কবে কি হবে, না? বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বলা হবে। ক্যালেন্ডারের নিচের দিনগুলি সবুজ কালিতে দাগ দিই, তাহলে এগুলো সবুজ কালিতে দাগ দিতে হবে। 23
জানুয়ারি, 26শে জানুয়ারি, 29শে ফেব্রুয়ারি। আচ্ছা 23শে জানুয়ারি রাখ দাও। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 29শে ফেব্রুয়ারি, তারপরে আর কি বলেছে? চৌঠা মার্চ, 15 এপ্রিল, তাহলে চৌঠা মার্চ, 15 এপ্রিল, আর পয়লা মে, 5ই জুন, পয়লা মে, 5ই জুন। তারপরে হচ্ছে পয়লা জুলাই, 15ই আগস্ট, পয়লা জুলাই, 15ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, 2রা অক্টোবর, সেপ্টেম্বর আর 2রা অক্টোবর। স্যার ছবিটা কি আছে? 14ই নভেম্বর, 14ই নভেম্বর, 14 নভেম্বর, এটা হচ্ছে 25 ডিসেম্বর। তাহলে এই যে ডেটগুলো, এগুলো আমরা কিনে গেলাম। তাহলে ক্যালেন্ডারে কি করে ডেট দেখতে হয় বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যে মাস বলবে সেই মাসে গিয়ে সেই তারিখে আমাদের গোল করে দাগ দিতে হবে, তাই তো? হ্যাঁ। তারপরে দেখো তো 19 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত গ্রামের বাইরে খুব মজা করেছি। 19 অক্টোবর থেকে 27, 27 থেকে 19 বাদ দিলে কত হয়? 27 থেকে 8 দিন হয়। হ্যাঁ ঠিক, 8। 8 আর 9 17। কিন্তু 27 তারিখেও মজা করেছি, 19 তারিখেও মজা করেছি, তাই না? সেই জন্য এখানে একদিন যোগ হবে। তাহলে আমরা মোট কতদিন মজা করেছি? 9 দিন। কদিন? 9 দিন। কি করে দেখো? 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 27 না, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। কতদিন হলো? 27। কতদিন হলো? 2 হাত দিলে 9 দিন। কেন যোগ করলাম? স্যার 19 বাদ দিলে 8 হচ্ছে, কিন্তু এখানে 1 যোগ করলাম কেন? কারণ আমরা 27 তারিখও মজা করেছি, 29 তারিখ 19ও মজা করেছি, দুদিনই মজা করেছি বলে আমরা যদি বিয়োগ করি তাহলে একদিকেরটা বাদ চলে যায়, সেই জন্য একদিকেরটা ধরার জন্য 1 যোগ করেছি। আচ্ছা 19 অক্টোবর কি বার ছিল দেখো তো? 19 অক্টোবর ফ্রাইডে, শুক্রবার। কি বার ছিল? শুক্রবার। আচ্ছা তারপরে দেখো 27 অক্টোবর কি বার হলো? 27 অক্টোবর হলো শনিবার। তাহলে 27 অক্টোবর শনিবার। আমরা মোট 9 দিন গ্রামের বাড়িতে ছিলাম। কতদিন ছিলাম? 9 দিন। তাহলে এখানে যোগ বিয়োগ করে কি 9 দিন হচ্ছিল? না। 1 যোগ করলাম কেন? কেননা আমরা প্রথম দিন আর শেষের দিন দুটোর মধ্যে একটা দিন যদি আমরা ধরতাম তাহলে 8 হতো, কিন্তু আমরা তো দুদিনই বাড়িতে ছিলাম, সেই জন্য 1 যোগ হবে। এইখানে ধরো একটা লাঠি আছে, এই লাঠিটাকে যদি 5টা ভাগে ভাগ করতে চাই তা কটা দাগ দিতে হবে? 1 2 3 4টে দাগ দিতে হবে। 4টে দাগ দিলে 5টা টুকরো হয়ে যাবে। 4টে দাগ দিলে কটা দিতে হলো? 5টা। তাহলে এই শেষেরটা শুরুটা কিন্তু কোনো টুকরো থাকে না, কোনো দাগ লাগে না। ঠিক একইভাবে আমরা যখন 3টে গুনছি তখন হয়ে যাচ্ছে একদিন বেশি। 4টে দাগে 5টা ভাগ হয়ে যাচ্ছে। 4টে দাগে আমরা 5টা ভাগ করতে পারছি একটা সরলরেখাকে। ঠিক একইভাবে আমরা 9টা দিনে আমরা 8 বিয়োগ করে 8 পেলে আমরা সেটা 9 করবো, একদিন বাড়াবো।
5 বছরের ক্যালেন্ডার দেখি, ফাঁকা ঘরে দিন সংখ্যা বসাই। জানুয়ারি মাসে কত দিন হয়? 2008 সালে জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 29 দিন, মার্চ মাস কত হবে? 31। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31, তারপরে তারপর হচ্ছে 30, মে 31, জুন, জুন এপ্রিল, মে, জুন 30, জুলাই 31, আগস্ট হ্যাঁ 31, সেপ্টেম্বর 31, অক্টোবর 31, সেপ্টেম্বর। নভেম্বর 30, ডিসেম্বর 31, তাই না? তাহলে মোট কত দিন হ্যাঁ। হলো? 366 দিন হলো। আমরা শুধু একটাই জিনিস দেখবো, 6 হচ্ছে কিনা। 1 একে 2, 2 একে 3, 3 একে 4, 4 4 একে 5, 5 একে 6, 6 একে 7, আর এখানে কত আছে? 9, 7 আর 9 26, তাহলে আমাদের 366 দিন হচ্ছে। আচ্ছা, এবার দেখো তো মার্চ মাসে এই মার্চ মাসে কত? প্রত্যেকটা বছরেই মার্চ মাস 31 দিনে হবে, এপ্রিল মাস 30 দিনে হবে, মে মাস 31 দিনে হবে, জুন মাস 30 দিনে হবে, জুলাই মাস 31 হবে, অগাস্ট 31 হবে, সেপ্টেম্বর 30 হবে, একই হবে। প্রত্যেকটা বছরেই একই হবে, বুঝলে? বুঝেছো? ফেব্রুয়ারি মাসে এটা যোগ করে কত হলো? যোগ করে 665, 365, 300। 365। যত মাস আছে, যত মার্চ মাস আছে সব 31 হবে। প্রত্যেকটা মার্চ মাসে 31 দিনের হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ফেব্রুয়ারিটা মজা দেখো, একটা 31 হচ্ছে, একটা 28, দুটো 28, তিনটা 28, 4 নম্বরটা আবার 31, অর্থাৎ 4 বছর পর পর লিপিয়ার হয়। হ্যাঁ সব স্যার। বছরই 30 দিনে হয়, সব বছরই 31 দিনে মে মাস হয়। বুঝতে পারছি? হ্যাঁ তাহলে আমরা এগুলো একবার আঙুল গুনে নিতে শিখলেই হয়ে যাবে। জুলাই মাস কত দিনে হয়? 31 দিনের হয়। প্রত্যেকটা বছরে 31 দিনে জুলাই মাস হয়। আগস্ট মাসে 31 দিনের হয়, আগস্ট মাসও 31 দিনের হয়, ঠিক আছে? সেপ্টেম্বর মাস আবার 30 দিনে হয়, সেপ্টেম্বর মাস প্রতি 30 দিনেই হবে। অক্টোবর মাস 31 দিনে হবে, 30, নভেম্বর মাস 30 দিনে হবে, ডিসেম্বর মাস 31 দিনে হবে। আবার ঠিক একই, অক্টোবর মাস 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, নভেম্বর, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। একবার 30 আসছে, একবার 31 আসছে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটায় 4 বছর পর পর 29 আসে, বাদ বাকি ক্ষেত্রে 28 থাকে। পরপর 5 বছরের ক্যালেন্ডার থেকে পেলাম, মাস ছাড়া প্রতি মাসে সব মাসের দিন সংখ্যা একই থাকে। কোন মাসের ছাড়া? ফেব্রুয়ারি মাস ছাড়া। কোন বছর? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি ছাড়া সব মাসের দিন সংখ্যা একই থাকে। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো 28 দেখছি, কখনো দেখছি 29। 2008 সালে ফেব্রুয়ারি মাসটা কত ছিল? ফেব্রুয়ারি মাসটা 29। তাহলে 2008 সালে ফেব্রুয়ারি মাসটা ছিল 29-এর দিন, ফেব্রুয়ারি মাসের দিনে হলো। পরে 2008 সালে 3 বছর পর, 2008 সালে 3 বছর পর ফেব্রুয়ারি মাস আবার 29 দিন হলো, ঠিক আছে? যে ফেব্রুয়ারি মাসে 29 দিন, সেই বছরকে বলা হয় লিপিয়ার। কি বলা হয়? লিপিয়ার। এক বছর কত দিনে হয়? এক বছর 365। কিন্তু লিপিয়ার এক বছর হয় 366 দিনে। তারপরে ক্যালেন্ডারে ড্যাশ আর ড্যাশ লিপিয়ার 2008 আর 2009, 10, 11, 12, 2012 সাল কি লিপিয়ার। দেখো এই 8 নম্বর সালটা দেখো, 2008টা 366, 2012টা দেখো 366, তাই না?
তাহলে এই দুটো হ্যাঁ লিপ ইয়ার নয়, তাহলে 2008 আর 12 হচ্ছে লিপ ইয়ার। যে সালটা লিপ ইয়ার সাধারণত তার তার বছর পর সালটা লিপ ইয়ার হয়, তার 3 বছর পর 4 বছর অন্তর, মানে 3 বছর পর সালটা লিপ ইয়ার হয়। 8-এর পরে 9, 9-এর পর 10, 10-এর পর 11, 11-র পরে বছরটা 12 হলেই সেটা লিপ ইয়ার হবে। তাহলে কত বছর পর লিপ ইয়ার হয়? 4 লিপ ইয়ার হয়েছে, তাহলে আবার 3 বছর পর আবার লিপ ইয়ার হবে। স্যার। লিপ ইয়ার গোল চিহ্ন দাও, যেটা লিপ ইয়ার সেটা গোল চিহ্ন দাও। 2008টা লিপ ইয়ার, 2012টা লিপ ইয়ার, 2014, 16 হবে না, 2016টা লিপ ইয়ার, 2018 লিপ ইয়ার, 2টা লিপ ইয়ার আর নাই, এই কটা লিপ ইয়ার, আর বাকিগুলো লিপ ইয়ার নয়। আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে আছি। 1 বছর 2 মাস মানে কত? 1 বছর মানে 1 বছর মানে 12 মাসে 1 বছর, আর 2 মাস, তাহলে কত মাস হলো? কত মাস হলো? 12 আর 2-এ 12 আর 2 হচ্ছে 14 মাস, 14 মাস আমরা নতুন স্কুলে আছি। হ্যাঁ স্যার। ঠিক আছে? বাড়ির সামনে মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল। কতদিন বন্ধ ছিল? কত মাস? 2 বছর 2 গুণিত 12 আর 3 মাস, তাহলে 12 দুগুণে 24 আর 3, তাহলে কত হলো? 27 মাস বন্ধ ছিল। 2 মাস 27 মাস। 2 মাস 23 দিন সমান কত দিন? 2 মাস মানে 2 গুণিত 30 আর তার সঙ্গে 23 দিন যোগ, তাহলে 60 আর 23 হয়ে যায় 83 দিন। তাহলে 3 মাস 21 দিন কত? 3 গুণিত 21 দিন যুক্ত হ্যাঁ 3 গুণিত 30 দিন যুক্ত 21 দিন সমান কত হবে? 3 30 90, তার সঙ্গে যোগ করে 21, তাহলে হয়ে গেল 111। বুঝতে পারছো? 111 বাহ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিদের সঙ্গে নিয়ে স্যার একটু দেখো। হ্যাঁ, বলছে হ্যাপি টিচার্স ডে। ওকে ওকে, হ্যাপি টিচার্স ডে। খুব ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, বদমাইশটা একটু কমাও, আর একদম সুন্দর ছেলে হও, আর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক। তুমি যেটা হতে চাইছো সেটা যেন হতে পারো, সেই আশীর্বাদ রইল। সুখে শান্তিতে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। 5 মাস 7 দিন সমান কত? 5 মাস 7 দিন। 5 মাস 7 দিন সমান হুম, কত দিন? কত দিন? 5 মাস 7 দিন সমান 5কে আমরা কত দিয়ে গুণ করব? তাহলে 30। 150, 150-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 157 দিন। 157 দিন, ঠিক আছে? এটা পড়ো তো, তুমি করো নিজে। একটা ক্যালেন্ডারে আমরা ড্যাশ কি মাস দেখি? 12টি মাস। 12 মাস। 12 মাসে 1 বছর হয়। ক্যালেন্ডার আমরা টি বার দেখি, 7টি বার দেখি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। 1 সপ্তাহ 7 দিনে হয়। জানুয়ারি মাসে কত দিন থাকে? 31 দিন থাকে। 31 দিন। জুলাই মাসে কত থাকে? আর জুলাই মাসে 31 দিন। জুলাই মাসে 31 দিন থাকে। আচ্ছা, ফেব্রুয়ারি 29, আগস্ট মাসে 31 দিন থাকে। মার্চ মাসে কত থাকে? মার্চ মাসে 31। এপ্রিল মাসে 30, মে মাসে 31, জুন মাসে 30, সেপ্টেম্বর মাসে 31, অক্টোবর মাসে 31, নভেম্বর মাসে 30, ডিসেম্বরে 31। এই তো নাকি? এই আঙুল গোনাটা দেখেছো? আমি তো বলে দিয়েছি আগে, তোমরা একবার দেখে নিও। আমি আঙুলটা দেখেছি। পারো তো? হ্যাঁ স্যার।
ঠিক আছে, এখানে দেখো তো অলোক 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল। সেখানে গ্রামের জমা দিল। কয়েকদিন ওখানে আনন্দ করলো, 26 অক্টোবর ফিরে এলো। ফিরে এলো কবে? 26 অক্টোবর। গেছিল কবে? 20 অক্টোবর। কদিন থাকলো? 6 দিন? না, একদিন বেশি, কারণ 26ও ছিল 20ও ছিল। কতদিন ছিল? 7 দিন। 7 দিন কেন হলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো 20, 20, 21, 22, 23, 24, 25, 26 গুনে নাও। 3 আর 3 6, 1 7 দিন। তাহলে 20 থেকে 6 বাদ দিয়ে 26 থেকে 20 বাদ দিলে 6 দিন হয়, কিন্তু অ্যাকচুয়ালি সে একদিন বেশি, অর্থাৎ 27 দিন ছিল। 1 সপ্তাহ ছিল। 5 সপ্তাহে বাড়ির অঙ্ক করি। আমাদের স্কুল বাড়ির অঙ্ক করতে 35 দিন সময় লাগলো। স্কুল বাড়ির অঙ্ক করতে কত সপ্তাহ লাগলো? 35কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 35কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সপ্তাহ বেরাবে। তাহলে আমরা দিনকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি বেরাবে? দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে সপ্তাহ বেরাবে। সপ্তাহ কি বেরাবে? সপ্তাহ। তাহলে সপ্তাহ বেরাবে। এখানে 6 7 42, তাহলে এখানে 6 সপ্তাহ হলো। এখানে 7 8 56, এখানে 56 হয়ে গেল, তাহলে 8 সপ্তাহ হলো। এখানে 42 দিন মানে 6 7 42 দিন, 56 মানে 7 8 56, কত দিন হয়? 7 7 49, 3 7 21, 4 7 28, 4 7 28 আর 2। তাহলে এখানে দেখো তো 50কে আমরা ভাগ করছি, 50কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, এক বাকি থাকছে, একটা দিনই থাকছে। আর এখানে 7 দিয়ে যত ভাগফল হলো সেটা হচ্ছে সপ্তাহ। এবার এখানে আমি যদি 75 দিন, 75 দিনে কত সপ্তাহ বলি, তাহলে 7 দিয়ে ভাগ করবো, 7 একে 7, এখানে 5 নামলো, 7, এখানে 5 নামলো। এবার কি হবে? সংখ্যা বসে ভাগ না গেলে শূন্য হয়ে যাবে। তাহলে 10 সপ্তাহ 5 দিন। ঠিক আছে। হাওড়ার ক্যারি রোডের বাস রাস্তা খারাপ হয়ে গেছে। রাস্তা সারাতে একদল লোক 1 মাস 10 দিন কাজ করলেন। এরপরে আরো একদল লোক বাকি কাজ 1 মাস 15 দিনে শেষ করলেন। দুদলে মোট সময় কত লাগলো? 1 মাস 10 দিন প্লাস 1 মাস 15 দিন, তাহলে 2 মাস 25 দিন। কতদিন সময় লাগলো? 2 মাস 25 দিন। আমরা দিনে দিনে যোগটা করলাম আর মাসের সঙ্গে মাসের যোগটা করলাম। ঠিক আছে। দিনের সামনে মাসটা, মাসের সামনে দিনটা কখনোই লিখবে না। ঠিক আছে। আজ 2 মাস, আজ থেকে 2 মাস 25 দিন পরে পরীক্ষা, আর 1 মাস 15 দিন পরে আমরা বেড়াতে যাব, তার 1 মাস 15 দিন পরে বেড়াতে যাব। তাহলে প্রথমে হয় 2 মাস 25 দিন আর 1 মাস 15 দিন, তাহলে কবে বেড়াতে যাব? 5 40 দিন। দিন। আর 5 দিন আছে। ও আচ্ছা আচ্ছা, 1 মাস 5 দিন। হ্যাঁ, 1 মাস 5 দিন, তাহলে এখানে 30 দিন হয়ে গেল। এখানে তাহলে 3 মাস 30 দিন মানে 4 মাস। 3 মাস 30 দিন মানে কত? দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে মাস পাবো। মাস। আর দিনকে যদি 7 দিয়ে ভাগ করি আর সপ্তাহ। দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি সপ্তাহ। আর দিনকে যদি আমরা 365 ভাগ করি তাহলে বছর। বাহ, দিনকে আমরা 365 দিয়ে ভাগ করলে বছর পাবো। ঠিক বলেছো, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। কালকে টিচার্স ডে কেমন গেল? ভালো। কোথায় কোথায় গেছিলে? হ্যাপি টিচার্স ডে স্যার। ওকে, হ্যাপি টিচার্স ডে। খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো,
একদম গুড বয় হয়ে যাও, চারিদিকে তোমার মনটা খুলে উঠুক, খুব বড় হও, এই আশীর্বাদ রইল, ঠিক আছে? বলো। আমাদের স্কুলে অনুষ্ঠান হয়েছিল। বাহ, ভেরি গুড। তুমি কিছু করেছিলে, গান নাচ? না স্যার। করার চেষ্টা করবে, করলে অনেক অভিজ্ঞতা হয়, বুঝলে, অনেক কিছু হয়, শেখা যায়। চেষ্টা করবে গান নাচ করার, হ্যাঁ, কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, উমেশ আলমা, বুঝতে পেরেছো? উমেশ আলমা, হ্যাঁ স্যার। যোগগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ। তো এই অঙ্কটা যোগটা করো তো দেখি, এইটুকুটা। যোগটা তো করাই আছে। কি করে হয়েছে বুঝতে পারছো কি? দেখো, 8 আর 5 13, 25 আর 28 13 হয়। 25 আর 28 53 হয়, 4 আর 3 7 হয়। তাহলে এবার 7 বছর 7 53 দিন, 7 মাস 53 দিন। এবার দিনটা 53 হলে তো মানাচ্ছে না, না মানাচ্ছে না, মানে ওটা 30 না। দিনের বেশি হলেই ওটা মাসে হয়ে যাবে। তাহলে 53 দিন মানে আমরা যোগ করে দেখছি যে 30 আর 23 53 হয়, 30 আর 23 53 হয়। তাহলে 30 দিনে 1 মাস হয়, 7 মাসের সঙ্গে 1 মাস যোগ হয়ে গেল, আর 23 দিন পরে রইলো, বুঝতে পারলে? হ্যাঁ এই 53টাকে আমরা মাসে ভাগ করে নিলাম, 30 দিনে 1 মাস, তাই 30 দিন কেটে নিলাম, আর 23 দিন পরে থাকলো। তাহলে এই 1 মাসটা চলে গেল মাসের ঘরে, 7 আর 1 8 মাস হয়ে গেল, আর 23 দিন থাকলো। চলো এক একটা করো। 20 আর 25 45, 45 6 6 তো এবার 45 দিনে তো হয় না, 45 30 15, তাহলে 6 মাস, 6 এখান থেকে এটা চলে যাবে, 1 মাস যোগ হয়ে যাবে, 7 মাস 15 দিন। কত দিন হলো? 7 মাস, এখানে 15 নেমে যাবে। আচ্ছা, এটা কত 7 হবে? মাস 15 দিন। এটা কত হবে? এটা 8 নেমে যাবে, 4 হবে, 9 হবে। ঠিক, 48 দিন মানে হচ্ছে 30 দিন আর 18 দিন। 30 হবে আর 18 হবে। এটা 10 মাস 18 দিন। কেন 10 মাস হবে? 30 দিনের বদলে আমরা 1 মাস লিখেছিলাম। 10 মাস 18 দিন। এটা কত হবে দেখো তো, তুমি নিজে নিজে করো। 6 আর 5 11 হয়, 11 1 নামবে, হাতে থাকলো 1, 4 কে 5, 2 2 4 কে 5, 8 কে 9, 9। এবার 9 মাসটা নিচে নেমে যাবে, 50 আর 1 লিখতে হবে। না, 30 আর 21 লিখো। 21। 30 আর 21 কেন? আমি মাসের দিন সংখ্যাটা আলাদা করে দেবো না? হ্যাঁ, তাহলে 30 দিনে 1 মাস হয়, তাহলে 9 আর 10 মাস হলো, আর এখানে 21 দিন হলো। বুঝতে পারছো না অঙ্কগুলো? পারছো না? আচ্ছা, 25 দিনে কত সপ্তাহ কত দিন হয়? 25 দিনে কত সপ্তাহ কত দিন? কত সপ্তাহ কত দিন? তাহলে আমরা 25 কে ভাগ করবো কত দিয়ে? সপ্তাহ মানে 7 দিয়ে ভাগ, 4 7 3 7 21, তাহলে 3টে সপ্তাহ পাচ্ছি, 3 সপ্তাহ 4 দিন। বুঝতে পারলে? 4 দিন। হ্যাঁ,
4 দিন এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তোমার শিক্ষক দিবস কেমন হলো? ভালো। তুমি কি বলেছিলে, কবিতা না? হ্যাপি টিচার ডে। হ্যাপি টিচার্স ডে, হ্যাঁ। তুমি কবিতা বলেছিলে না কি স্যার আমি বলেছিলে? একটা স্যার আমি একটা কবিতা বলবো। বলো। শিক্ষক মানে কবি দীননাথ মণ্ডল। হুম। শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতে ত্রাতা। শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণিমুক্তার সিন্ধু। শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা, চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শের ধ্বজা। নমস্কার। বাহ, এই কবিতাটা বলেছিলে তুমি? আমি অনুষ্ঠানে ছিলাম না, কেন যাওনি? গিয়েছিলাম প্রাইভেটের জন্য, বাড়ি চলে গেছিলাম। হুম। প্রাইভেট ছিল তার জন্য বাড়ি চলে এসেছিলাম। ও, কবিতাটা বলতে তাহলে তো খুব সুন্দর হাততালি পেতে। ঠিক আছে, পরের বছর বলবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো উমেশ সালমা, হ্যাঁ? গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ সম্প্রীত, সম্প্রীত শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। কেমন গেল টিচার্স ডে? হ্যাঁ স্যার, খুব ভালো। হ্যাপি টিচার্স ডে স্যার। ওকে, হ্যাপি টিচার্স ডে। কেমন কি করেছিলে তুমি? নাটক, গান, কবিতা আবৃত্তি কি করেছিলে? কবিতা। বলো। স্যার ট্রিজ ট্রিজ বলো। ট্রিজ 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 হোম অফ বীজ, হোম অফ বীজ, ট্রিজ ট্রিজ হোম অফ bees, trees, trees, home of bees, home of birds, trees, trees, home of bees, trees, trees, home of bees, home of leaves, trees, trees, home of bees, trees, trees, home of flowers, spring flowers, trees, trees, home of bees. বাহ, খুব ভালো হয়েছে। ট্রিজ, গাছপালা নিয়ে কবিতা, অবশ্যই এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক। আমাদের পরিবেশটা যেভাবে নষ্ট হচ্ছে তাতে গাছ লাগা ছাড়া কোনো উপায় নেই। তো সবাই সব কিছু গিফট দিয়েছে। একটা ছাত্র আমাকে কি করেছে বলতো, একটা গাছ দিয়েছে গিফট। কত ভালো করেছে না বলো? হ্যাঁ স্যার। গাছ দিয়েছে, কত ভাবে যে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে, যদি আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি করে চলবে। তাহলে স্যার যদি একটা গাছ লাগাই তাহলে সেই গাছটা অক্সিজেন দেবে, এভাবে দিয়েছে। আমরা স্কুলে গাছ লাগিয়েছি। বাহ, ভেরি গুড। এই 4-এর অঙ্কটা করো তো। ও, 4-এর অঙ্কটা আছে, 5-এরটা করো, 5-এরটা করো। 5টা 7 মাস 25 দিনে 6 মাস 20 দিন দিয়ে যোগ করতে বলেছে। তো 5 শূন্য হচ্ছে 25 আর 20 যোগ করলে হচ্ছে 45, আর 6 আর 7 যোগ করলে 13 মাস হচ্ছে, সমান 13 মাস 30 যোগ 15 দিন, এবার সমান হচ্ছে 13 মাস 13 মানে হচ্ছে 14 মাস 15 দিন। এবার হচ্ছে 12 প্লাস 2 মাস 15 দিন, এবার হচ্ছে 1 বছর 2 মাস 15 দিন। তাহলে আমরা এখানে দেখলাম যে মাসের সংখ্যা যদি 12 পেরিয়ে যায় তখন বছরে চলে যাবে। 14 হয়ে গেছে তাই আমরা 14টাকে লিখবো 12 বছরে 1 মাস, তাই 12 + 2। তাহলে এই 12 মাসটার বদলে আমরা 1 বছর লিখে দিলাম। এই 12 মাসটার বদলে 1 বছর আর 2 মাস পরে রইলো, আর 15 দিন পরে রইলো। তাহলে 1 বছর 2 মাস 15 দিন হলো। কি বোঝা যাচ্ছে অঙ্কগুলো? হ্যাঁ স্যার। পরীক্ষায় পড়লে পারা যাবে। হ্যাঁ স্যার। 2-এর অঙ্কটা করো তো, এই 2-এরটা।
রায়গঞ্জের মেলা 27 দিন ধরে চলে। আন্দুলের মেলা 1 মাস 10 দিন ধরে থাকে। আহ, আন- এখানে কোন হচ্ছে মেলা বেশি কোন দিন মেলাটা থাকে? কত? আন্দুলের মেলা 1 মাস 10, তাহলে আন্দুলের মেলা মেলা থাকে 1 27 মাস এগুলো দিয়ে করতে 10 হবে। দিন। আর 10, রায়গঞ্জের মেলা থাকে 27 দিন। তাহলে হচ্ছে 10 কে 27 দিয়ে বিয়োগ করা যায় না বলে আমরা এখানে মাসটা ধার 1 নেব, মাসের থেকে হচ্ছে 1 মাস মানে ধার 30 নিয়ে দিন আমরা ভিতরে ধার নিয়ে নিব। 30 আর 10 40 দিন হয়ে গেল। 40 থেকে আমরা 27 বাদ আর দিব 27 থেকে 3। 40 হলো 13। তাহলে কতদিন বেশি চলেছিল? 13 দিন। আন্দুলে মেলা 13 দিন বেশি থাকে। তাহলে হাতে রাখা অঙ্কগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বছর থেকে বছর বছর যদি আমরা ধার নিই তাহলে সেখান থেকে আমরা 1 বছর মানে 12 মাস পাবো। আবার যদি আমরা মাস ধার নিই তাহলে 30 দিন পাবো। হ্যাঁ, হুম। তাহলে পরের অঙ্কটা দেখো তো, 3-এরটা। আমার দাদার বয়স 9 বছর 4 মাস দাদার 12 বয়স দিন। 9 বছর 4 মাস, আমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তা এগুলো হচ্ছে দাদা আমাদের কত বছরে বড়? 9 বছর 4 মাস 12 দিন আর 7 বছর 3 মাস 20 দিন। 20 কে 12 দিয়ে বিয়োগ করা যায় না বলে আমরা মাসের থেকে হচ্ছে 30 দিন নেব। 12 আর 30 যোগ করে হচ্ছে 12 আর 30 যোগ করলে হচ্ছে 42 হলো। 22 থেকে 42 বাদ দিলে হবে হচ্ছে 22 দিন। আর এখানে 3 থাকলে তাই মানে শূন্য লিখে দিলাম। আর এখানে হচ্ছে 7 থেকে 9 বছর বিয়োগ করলে 2 বছর। তাহলে 9 থেকে আমার 7 দাদা 2 আমার 7 থেকে বছর 2 বাদ দিলে 2 বছর 22 দিনে বড়। 2 বছর 22 দিনে বড়। ঠিক আছে, খুব ভালো পাচ্ছো। ঠিক আছে, পরের দিন আরো ধরবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, শিবম বলো। শিবম, শিবম, হ্যাঁ স্যার। অঙ্ক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এক একটা করো। এখানে 6 হবে, কয় হবে? 20 বাদ দিলে 6। এখানে 1 মাস। এটা করো, দুয়েরটা। এখানে 30 দিন, এখানে 35 দিন। 35 থেকে 20 বাদ দিলে 15 দিন। 35 থেকে 20 বাদ দিলে 15 দিন। ঠিক, 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন। এটা দেখো তো, তিনেরটা। 8টা কেটে 7 করব। 7 থেকে 1 মাস ধার নেব। 30 প্লাস 10 40। 40 থেকে 20 বাদ গেলে 20। আর 7 থেকে 1 মাস 2 বছর। 2 বছর 1 মাস 10 দিন, 20 দিন। এবার এটা বলো। 6টা গেছে 5 মাস দিয়ে এখান থেকে 30 দিন ধার নিয়েছি দিয়ে 33 থেকে 20 বাদ গেলে 13। আর 5 থেকে 4 বাদ গেলে 1 মাস। 1 বছর। ঠিক। কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়েছে? এখন অবধি যা করালাম বুঝতে অসুবিধা হয়েছে কিছু? না স্যার। ঠিক আছে। আর টিচার্স ডে কেমন পালন করলে? হ্যাঁ স্যার, ভালোই পালন করলাম। কি করেছিলে? কবিতা, গান, নাচ? ড্রয়িং এ নাম দিয়েছিলাম। পেয়েছো কিছু পুরস্কার? সেকেন্ড হয়েছে স্যার। কি পেয়েছো? পেন? এখনো পুরস্কার দেয় নাই। বাহ, দেবে হয়তো ভালো পুরস্কার। খুব ভালো, ভেরি গুড, কংগ্রাচুলেশন সেকেন্ড হয়েছে বলে। ঠিক আছে, এরকম অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, যেগুলো বাকি ধরলাম না সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। অসুবিধা হলে আমাকে Thank you, হোয়াটসঅ্যাপ sir. করবে।
বলো। স্যার থ্যাংক ইউ। খুব ভালো থেকো, ভালোভাবে তোমার বছর কাটুক, ভালো মানুষ হও, খুব শান্তিতে থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো, ঠিক আছে? গুড নাইট। ঠিক আছে, গুড নাইট স্যার। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ না কথা? শোনা যাচ্ছে কৃত্তিকা আমার কথা? কৃত্তিকা আমার কথা শোনা যাচ্ছে? যা, কি হলো কৃত্তিকা, শুনতে পাচ্ছ না? কৃত্তিকা হাত তোলো। কৃত্তিকা, যা, কৃত্তিকা আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে না। ঠিক আছে, অনিক বলো। অনিক, অনিক 5-এর অঙ্কটা করো। অনিক, শোনা যাচ্ছে অনিক? স্যার শোনাচ্ছি। 5-এর অঙ্কটা করো, 5-এরটা। মাসের দিন মাসের সঙ্গে 30 মাস, 5 মাসের সঙ্গে 5 মাস, 1 মাস ঢাল দিলাম, ঢাল দেওয়ার পর 30 মাসের 30 দিনের সঙ্গে 12 জোর 40 সমান 42 থেকে 21 বাদ দিলে 21। এবার এখানে 4 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে বছরটা হয়ে গেল 10। 4-এর সঙ্গে আমরা 12 মাস যোগ করব, 1 বছর মানে 12 মাস। 12 আর 4-এ 16, 16 থেকে 8 বাদ দিলে 8, 16 থেকে 8 বাদ দিলে 8, আর এখানে 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে উত্তর হলো 2 বছর কত হলো? 8 মাস 19 8 মাস 21 দিন। 2 বছর 8 মাস 19 দিন। 21 দিন। পরেরটা দেখো, 6-এরটা। হ্যাঁ স্যার। 8 থেকে 10 বাদ দেওয়া যায় না, তাই আমরা কি করলাম, 7 মাস থেকে 1 মাস ধার নিলাম। 7 মাসটা হয়ে গেল 6 মাস। এবার 7 থেকে 1 ধার নিয়ে আমরা এখানে 30 দিন পেয়ে গেলাম। 1 মাস মানে 30 দিন। 38 থেকে 10 বাদ দিলে 28 দিন পড়ে থাকলো। এবার দেখো 6 আছে, এখন 6 থেকে তো 10 বাদ দেওয়া যায় না, সেই জন্য আমি কি করলাম, এখান থেকে 25 বছর থেকে 1 বছর ধার নিয়ে নিলাম। 1 বছর মানে কত? 12 মাস। তাহলে 6 মাস আগে থেকেই আছে এখানে, আর 12 মাসে আমার হয়ে গেল 18 মাস। 18 থেকে 10 বাদ দিলে কত হয়? 8 হয়। এবার দেখো 24 থেকে যদি 20 বাদ দেই 4 বছর হয়। অতএব 4 বছর 8 মাস 28 দিন। বুঝতে পারলে অনেক? হ্যাঁ স্যার। টিচার্স ডে পালন করেছো কেমন করে? কোথায় 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 অনুষ্ঠান করেছো? স্যার আমাদের স্কুলে অনুষ্ঠান করেছে। বাহ, ভেরি গুড। কি করেছিলে? নাচ, গান, কবিতা আবৃত্তি কিছু করেছিলে? না স্যার। কেন করো না? করবে, তবে তো জড়তা কাটবে, তবে তো গলাটা ঠিক হবে, ভয়টা ভাঙবে। পার্টিসিপেট করবে, হ্যাঁ? না পারলে তো কেউ কিছু বলবেও না, পারলে তো ভালোই, না পারলেও ভালো। ঠিক আছে, একটু চেষ্টা করবে পার্টিসিপেট করার। ঠিক আছে, আজকে আর ধরছি না, পরের দিন আবার ধরবো। আর এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, আর টিচার্স ডেতে তোমাকে আশীর্বাদ করি তুমি যেন অনেক বড় মানুষ হতে পারো, ভালো হতে পারো, হ্যাঁ? ঠিক আছে। অর্ণব বলো। অর্ণব, অর্ণব, অর্ণব ক্লাস। অর্ণব বলো। স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা করো তো। আমাদের পাড়ায় পুকুর কাটতে 2 মাস 18 দিন লেগেছে।
পাশের মাস পাড়ায় পুকুর কাটতে 18 1 মাস 27 দিন লেগেছে। তাহলে কোন পুকুর কাটতে বেশি সময় লেগেছে? আমাদের পুকুর কাটতে বেশি সময় লেগেছে। কত দিন বেশি লেগেছে? তাহলে এখানে 2 মাস 18 দিন লেগেছে আমাদের পাড়ায়। স্যার আর পাশের পাড়ায় লেগেছে 1 মাস 27 দিন। 28 দিন। এবার বিয়োগ করো, কোন পাড়ায় বেশি সময় লেগেছে এই জন্য বিয়োগ করছি। 18 থেকে তো 27 বাদ দেওয়া যায় না, যায় কি? না স্যার। তাহলে আমরা এখান থেকে 1 মাস ধার নেব। এই 2 মাসটা হয়ে গেল 1 মাস। এই 18 সঙ্গে আমরা 30 মাস 30 দিন যোগ করব। 1 মাস মানে 30 দিন, আমরা এখানে 1 মাসটা নিয়ে আসাতে আমরা 30 দিন বাড়িয়ে দেবো। তাহলে এখানে হয়ে গেল 48 দিন। কত হলো? 48 দিন। 48 থেকে এবার 28 বাদ যাবে, এই 27 বাদ যাবে। তাহলে কত হবে? 7 থেকে 8 থেকে 7 বাদ দিলে 1, আর 4 থেকে 2 বাদ দিলে 2, 21 দিন। এবারে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 মাস। তাহলে কি হবে? আমাদের পাড়ার পুকুর কাটতে আমাদের পাড়ার পুকুর কাটতে 21 দিন বেশি সময় লেগেছে। 21 দিন বেশি লেগেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। দুয়েরটা দেখো। আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। আমার বোনের বয়স 4 বছর 11 মাস। আমাদের দুজনের মোট বয়স কত? স্যার এটা যোগ করতে হবে। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 8 বছর 2 মাস 13 দিন। 13 দিন। বোনের বয়স হচ্ছে 4 বছর 11 মাস 17 দিন। 17 দিন। যোগ করব 17 আর 13 তে 23, 17 আর 13 তে 23, 2 আর 11 তে 13 মাস, 8 আর 4 12 বছর। এই 13 মাসটা আমাদের গন্ডগোল করছে। 13 মাস তো হয় না, 12 মাস হলে 1 বছর 1 মাস হয়। তাহলে আমরা এখানে 12 বছরটা বেড়ে গিয়ে 13 বছর হয়ে গেল। আর এখানে 1 মাস থাকলো আর 30 দিন। এইটুকুটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই যে এখানে 13 বছরটাকে আমরা ভাঙলাম, 1 বছর 12 বছর 12 মাস আর 1 মাস। 13 মাসটাকে আমরা ভাঙলাম 12 মাস আর 1 মাসে। এই 12 মাসের পরিবর্তে আমরা একটা বছর পেয়ে গেলাম। বছরটা সরাসরি আমরা বছরের সঙ্গে যুক্ত করে 13 করে দিলাম। আর 1 মাস 30 দিনে 1 মাস হয়, সেই জন্য 1 মাস। ঠিক আছে স্যার। তাহলে 13 বছর 13 মাস, তাহলে উত্তর হবে। 2 মাস উত্তর। অতএব আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। ঠিক আছে? হ্যাঁ স্যার। শিক্ষক দিবস কেমন পালন করেছো? ভালো স্যার। কি করেছো? নাচ গান কি আবৃত্তি? স্যার আমি এই বছর কিছু করিনি। পরের বছর করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব ভালো থাকো, মজা করে পড়াশোনাগুলো বুঝে নাও, অনেক বড় মনের মানুষ হও, অনেক বড় হতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আশীর্বাদ রইলো যাতে তোমরা অনেক বড় হতে পারো। আমি আশীর্বাদ করলাম তুমি অনেক বড় হও। ঠিক আছে? হ্যাপি টিচার্স ডে স্যার। ওকে, হ্যাপি টিচার্স ডে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, বাই বাই। আচ্ছা, কৃত্তিকার কি হলো? কৃত্তিকার সঙ্গে কথাই হলো না আমার। বর্ষা বলো, বর্ষা। স্যার পড়াগুলো বুঝতে পারছো? অঙ্কগুলো স্যার আমি প্রথম থেকে লিংক পাইনি। আমি এই 10
10 বলি 7-8 মিনিট আগে পেলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে রিপিট ভিডিওটা দেখো আর একটা অঙ্ক আমার সঙ্গে করো, তুমি পারবে অঙ্কগুলো আমি জানি। তো দেখো, আমার ছোট কাকা অফিসে কাজ করে, কাজে আসামে ছিলেন 3 মাস, আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। কোথায় কতদিন বেশি ছিলেন? তাহলে আমরা দেখছি 3 মাস 13 দিন থেকে বিয়োগ করতে হবে 2 মাস 14 দিন। বিয়োগটা করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। করো তো দেখি, 14 থেকে 13 বাদ দেওয়া যায়? না স্যার যায় না, তাই এখান থেকে 1 নিতে হবে। 1 মাস ধার নিতে হবে। 1 মাস মানে 30 দিন। তাহলে 30 আর 13তে কত হলো? 30 43। আর 13 43 দিন। 43 থেকে 14 বাদ, তাহলে হবে কত? 29। 43 থেকে 14 বাদ দিলে 29। 29 আর 2 থেকে 2 বাদ দিলে 0 মাস। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? অতএব কাকা কোথায় বেশি ছিলেন? কাকা আসামে। আসামে, আচ্ছা আসামে বেশি ছিলেন। 29 দিন বেশি ছিলেন। ওকে, আর একটা অঙ্ক করো। রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পর অন্য দল 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠটি তৈরি করলো। দুই দলে মোট কতদিন কাজ হলো? তাহলে প্রথম দল যোগ করতে হবে। যোগ করতে হবে, হ্যাঁ। 1 মাস 27 দিন 1 সঙ্গে যোগ মাস করতে হবে 2 মাস যোগ 2 5 দিন। যোগ করতে তাহলে 7 আর 5 এ 12, 32 দিন। 12 2 আর 1 এ 3 মাস। তাহলে এখানে আমাদের 32 দিন তো মানাচ্ছে না, তাহলে 3 মাস আর এখানে কি করব? 30 দিন। 3 মাস 30 দিন আর 2 দিন। এই 30 দিনটার বদলে স্যার, 1 মাস পাবো। 4 মাস। স্যার আমি এই স্যার বলো। আমি এই প্রশ্নগুলো কি করে করব আমি বুঝতে পারছি না। প্রশ্নগুলো কি করে করবে? হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো আমার যেভাবে আমি করলাম, 30 দিন আমি যেভাবে আমি করলাম এইভাবে করবে। প্রথমে কতদিন ছিল প্রথম দল সেটা লিখবে, দ্বিতীয় দল কতদিন ছিল সেটা লিখবে, 2 দলের মধ্যে যোগ করবে। এটা তো সিম্পল যোগ, 27 আর 5 এ 32। এটা তো তুমি পারো। হ্যাঁ 1 আর 2 আমি 3। উত্তরটা এবার 1 আর 2 3 হয়। এবার 32 দিন কি হয় 1 মাসে? না স্যার 30 দিন 32 হয়। দিন মানে 30 দিন আর 2 দিন, আর 30 দিন মানে 1 মাস। জানো তো নাকি? হ্যাঁ স্যার জানি। এখানে একবার বলছি 3 মাস আর এখানে বলছি 30 দিন আবার 2 দিন, তো ওই 30 দিনের বদলে 1 মাস পেয়ে যাব। তাহলে এখানে 3 মাস যেটা উত্তর হচ্ছিল সেটা 1 মাস বেড়ে গিয়ে 4 মাস হয়ে গেল, আর 30 দিনটা তো চলে গেল মাসের দিকে, আর 2 দিনটা পড়ে থাকলো, তাই 4 মাস 2 দিন হলো। কি এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। পরের দিন ভালো করে একটু আগে আগে এসো, তোমার রোজ দেরি হয়ে যাচ্ছে, তোমার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব আছে। না লিংকটার আওয়াজই পাচ্ছি না, বেশি দিন। অ্যাপটা খুলে থাকবে, হাত দিয়ে থাকবে ওখানে, দেখবে লিংকটা না এলেও, শব্দ না এলেও তুমি পেয়ে যাবে। ঠিক আছে? কি বললাম? অ্যাপটা খুলে রেখে তুমি হাত দেবে, দেখবে তুমি পেয়ে যাবে। 8টা 31 32 হলে পেয়ে যাবে। বলো। হ্যাপি টিচার্স ডে। খুব ভালো থাকো, মজা করে পড়াশোনা করো, অনেক দিন অনেক সুন্দরভাবে অনেক সুন্দর মানুষ হও, অনেক দিন বাঁচো, আর যেটা হতে চাইছো তুমি, যে বড় হয়ে যেটা হবে সেটাই হতে যেন পারো, সেই আশীর্বাদ রইল।
তুমি কি করেছিলে টিচার্স ডেতে, নাচ গান? আমি নাচ করেছিলাম আর কবিতা করেছিলাম। কোন গানে নেচেছিলে? সোনার হরিণ চাই আর ওরে গিয়েও বসি, আর আপনাকে যে কবিতাটা বলেছিলাম সেইটা। বাহ, খুব ভালো মেয়ে তুমি, গুণবতী মেয়ে। আর ছবি আঁকনি? এঁকেছি স্যার, রাধা কৃষ্ণনের ছবি এঁকেছিলাম। বাহ, এত সুন্দর তোমার গুণ, সত্যি অমুগ্ধ। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, যাই হোক, কৃত্তিকার কথা শুনতে পাচ্ছি না, খুব খারাপ লাগছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি ব্যাপার, কথা বলছো না, না কথা শোনা যাচ্ছে না? স্যার নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। 5-এর অঙ্কটা দেখো তো পারবে কিনা। 5-এর অঙ্কটা হ্যাঁ স্যার, দেখছি। বলেছে একদল একদল লোকে লোক বকুলতলা গ্রামে রাস্তা মেরামত করতে একদল রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা 2 মাস 6 দিনে মেরামত করেছিল। কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত সময় লেগেছিল? তাহলে 2 মাস 6 দিনটা বেশি। স্যার এটা হবে বিয়োগ। তেঁতুলতলা 2 মাস 6 দিন লিখতে হবে ওখানে, আর বকুলতলা 1 মাস 28 দিন। তাহলে এখানে লিখতে হবে তারপরে 2 মাস হবে 6 দিন। স্যার। হ্যাঁ, আর এখানে তাহলে লিখতে হবে 2 1 মাস। কেটে ওখানে 1 করতে হবে, আর 30 আর 6 যোগ করতে হবে। 30 আর 36, 36 থেকে 28 বাদ দিলে 8 হয়। এবার 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 0 মাস 8 দিন। অতএব আমরা এখানে বলবো যে তাহলে বকুলতলা এখানে 8